রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঐকতান। কবি পরিচিতি: অসামান্য প্রতিভার অধিকারী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আধুনিক বাংলা কবিতার প্রাণপুরুষ। তাঁর সাহিত্য সাধনার একটি বৃহৎকাল বাংলা সাহিত্যের রবীন্দ্রযুগ নামে পরিচিত। মানব ধর্মের জয় ও সৌন্দর্য তৃষ্ণা রোমান্টিক এই কবিতার মূল সুর। কবিতা ছাড়াও ছোট গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ও সঙ্গীত রচনায় রবীন্দ্রনাথ কালজয়ী প্রতিভার স্বাক্ষর রেখেছেন। তিনি ছিলেন অনন্য চিত্রশিল্পী, অনুসন্ধিৎসু, বিশ্ব পরিব্রাজক, দক্ষ সম্পাদক এবং অসামান্য শিক্ষা সংগঠক ও চিন্তক। নিজে প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের উৎসাহী হলেও বিশ্বভারতী নামের বিশ্ববিদ্যালয়ের তিনি শাপনিক ও প্রতিষ্ঠাতা। মাত্র ১৫ বছর বয়সে তার প্রথম কাব্য বনফুল প্রকাশিত হয়। গীতাঞ্জলি এবং অন্যান্য কাব্যের কবিতায় সমন্বয়ে স্ব-অনুদিত সং অফারিংস গ্রন্থের জন্য ১৯১৩ খ্রিস্টাব্দে প্রথম এশীয় হিসেবে তিনি নোবেল পুরস্কার ভূষিত হন। বাংলা ছোট গল্পে তিনি পথিকৃৎ ও শ্রেষ্ঠ শিল্পী। মানসী, সোনারতরী, চিত্রা, খনিকা, বলাকা, পুনশ্চ, জন্মদিনে শেষ লেখা তার অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। কাব্য, নাট্য, বিসর্জন ও চিত্রাঙ্গদা এবং কাহিনী কবিতার সংকলন, কথা ও কাহিনী তার ভিন্ন স্বাদের রচনা। বিপুলা এই পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদীগিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। সেই ক্ষোভে পড়ি গ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত যা আছে যাহে অক্ষয় উৎসাহে। যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী কুড়াইয়া আনি, জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। আমি পৃথিবীর কবি, যেথা তার যথ উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সারা তার জাগিবে তখনই। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে, তাদের সবার সাথে আছে মোর এইমাত্র যোগ। সঙ্গ পাই সবাকার, লাভ করি আনন্দের ভোগ। পাইনি সর্বত্র তার প্রবেশের দ্বার, বাধা হয়ে আছে মোর বেড়াগুলির জীবনযাত্রার। চাষি খেতে চালাইছে হাল, তাঁতি বসে তাঁত বনে জেলে ফেলে জাল। বহুদূর প্রসারিত এদের বিচিত্র কর্মভার, তারই পরে ভর দিয়ে চলিতেছে সমস্ত সংসার। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছি সংকীর্ণ বাতায়নে। মাঝে মাঝে গেছি আমি ওপারের প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। তাই আমি মেনে নিই সে নিন্দার কথা, আমার সুরের অপূর্ণতা, আমার কবিতা। জানি আমি গেলেও বিচিত্র পথে হয় নাই সে সর্বত্রগামী। কৃষাণের জীবনের শরিক যে জন, কর্মেও কথায় সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছে। এসো কবি, অখ্যাত জনের নির্বাক মনের, মর্মের বেদনা যত করিয়া উদ্ধার। প্রাণহীন এদেশেতে গানহীন যেথা চারিধার, অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করে দাও তুমি। অন্তরে যে উৎস তার আছে আপনারই, তাই তুমি দাও তো উদ্বারী। সাহিত্যের ঐকতান সঙ্গীত শোভায় একতারা যাহাদের, তারাও সম্মান যেন পায়। মুখ যারা দুঃখী সুখে, নতশির স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। অগুগুণী কাছে থেকে দূরে যারা, তাহাদের বাণী যেন শুনি। শব্দার্থ ও টিকা: বিপুলা বিশাল প্রশস্ত, এখানে নারীবাচক শব্দ হিসেবে বিপুলা বলে পৃথিবীকে বোঝানো হয়েছে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে অতি ক্ষুদ্র তারই এক কোণ। জীব ও জড়বৈচিত্র্যের বিশাল সম্ভার নিয়ে এই বিশাল বিশ্বজগৎ, কিন্তু কবির মন জুড়ে রয়েছে তারই ছোট্ট একটি কোণ। যেথা পায় চিত্রময় বর্ণনার বাণী, কবিতার কবিতাকে সমৃদ্ধ করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যের সম্পদ কুড়িয়ে আনেন। জ্ঞানের দীনতাই আপনার মনে পূরণ করিয়া লই যত পারি ভিক্ষালব্ধ ধনে। নানা সূত্র থেকে জ্ঞান আহরণ করে কবি নিজের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেন। স্বর সাধনা, এখানে সুর বা সঙ্গীত সাধনা বোঝানো হয়েছে। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক। কাব্য সঙ্গীতের ক্ষেত্রে কবি যে স্বর সাধনা করেছেন তাতে ঘাটতি রয়ে গেছে। ঐকতান, বিভিন্ন বাদ্যযন্ত্রের সমন্বয়ে সৃষ্ট সুর, সমস্বর, এখানে বহু সুরের সমন্বয়ে এক সুরে বাঁধা পৃথিবীর সুরকে বোঝানো হয়েছে। সকল মানুষের কথা বলা, সাহিত্য সুরকে তিনি সাহিত্যের ঐকতান বলেছেন। অতি ক্ষুদ্র অংশে তার সম্মানের চির নির্বাসনে, সমাজের উচ্চ মঞ্চে বসেছে সংকীর্ণ বাতায়নে। সম্মান বঞ্চিত ব্রাত্য জনতা থেকে বিচ্ছিন্ন হয়ে সমাজের উচ্চ মঞ্চে কবি আসন গ্রহণ করেছেন। তাই সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে বৃহত্তর সমাজ ও জীবনকে তিনি দেখতে পারেননি। মাঝে মাঝে গেছি আমি ও পাড়ার প্রাঙ্গণের ধারে, ভিতরে প্রবেশ করি সে শক্তি ছিল না একেবারে। মাঝে মধ্যে কবি ব্রাত্য মানুষের পাড়ায় ক্ষণিকের জন্য উঁকি দিয়েছেন, কিন্তু নানা সীমাবদ্ধতার কারণে তাদের সঙ্গে ভালোভাবে যোগসূত্র রচনা সম্ভব হয়নি।
জীবনে জীবন যোগ করা না হলে কৃত্রিম পণ্যে ব্যর্থ হয় গানের পসরা। জীবনের সঙ্গে জীবনের সংযোগ ঘটাতে না পারলে শিল্পীর সৃষ্টি কৃত্রিম পণ্যে পরিণত হয়। ব্রাত্য তথা প্রান্তিক মানুষকে শিল্প সাহিত্যের অঙ্গনে যোগ্য স্থান না দিলেই তবে শিল্প সাধনা পূর্ণতা পায়। এসো কবি অখ্যাত জনের নির্বাক মনের। কবি রবীন্দ্রনাথ এখানে সেই অনাগত কবিকে আহ্বান করেছেন যিনি অখ্যাত মানুষের অব্যক্ত মনের জীবনকে আবিষ্কার করতে সমর্থ হবেন। রস, এখানে সাহিত্য রস বা শিল্পরস বোঝানো হয়েছে। কবিরা রস সৃষ্টির জন্য কবিতা রচনা করেন, সেই রস সৃষ্টি হয় পাঠকের অন্তরে। অবজ্ঞার তাপে শুষ্ক নিরানন্দ সেই মরুভূমি রসে পূর্ণ করে দাও তুমি। জেলে তাঁতি প্রভৃতি শ্রমজীবী মানুষ সাহিত্যের বিষয়সভায় উপেক্ষার কারণে স্থান লাভে বঞ্চিত হওয়ায় সাহিত্যের ভুবন আনন্দহীন ঊষর মরুভূমিতে পরিণত হয়েছে। মরুভূমির সেই উদারতাকে রসে পূর্ণ করে দেওয়ার জন্য ভবিষ্যতের কবির প্রতি রবীন্দ্রনাথের আহ্বান। উদ্বাড়ি, উপরে বা ঊর্ধ্বে প্রকাশ করে দেওয়া অন্তরে যে উৎস, এখানে রসের উৎস বলা হয়েছে, তা উন্মুক্ত করে দেওয়ার কথা বোঝানো হয়েছে। সাহিত্যের সঙ্গীত সভায়, সাহিত্যে জীবনের সর্বপ্রান্ত স্পর্শী সমস্যা বা ঐকতান। একতারা যাহাদের, তারাও যেন সম্মান পায়। অবজ্ঞাত বা উপেক্ষিত মানুষ যেন সম্মান লাভ করে, সে কথা বলা হয়েছে। মুখ যারা সুখে দুঃখে নত, সেই স্তব্ধ যারা বিশ্বের সম্মুখে। দুঃখ সুখ সহ্য করা নির্বাক মানুষ যারা এগিয়ে চলা পৃথিবীতে এখানেও মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। পাঠ পরিচিতি। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে কাব্যগ্রন্থের 10 সংখ্যক কবিতা। কবির মৃত্যু মাত্র 4 মাস আগে 1348 বঙ্গাব্দের পহেলা বৈশাখ জন্মদিনে কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। 1347 বঙ্গাব্দের ফাল্গুন সংখ্যা প্রকাশিত কবিতাটি ঐকতান নামে প্রথম প্রকাশিত হয়। ঐকতান অশীতিপর স্থিরপ্রজ্ঞ কবির আত্মসমালোচনা, কবি হিসেবে নিজের অপূর্ণতার স্বতঃস্ফূর্ত স্বীকারোক্তি। দীর্ঘ জীবন পরিক্রমার শেষ প্রান্তে পৌঁছে স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথ পেছন ফিরে তাকিয়ে সমগ্র জীবনের সাহিত্য সাধনার সাফল্য ব্যর্থতার হিসাব খুঁজেছেন ঐকতান কবিতায়। তিনি অকপটে নিজের সীমাবদ্ধতা ও অপূর্ণতার কথা ব্যক্ত করেছেন এখানে। জীবন মৃত্যু সন্ধিক্ষণ দাঁড়িয়ে কবি অনুভব করেছেন নিজের অকিঞ্চিততা ও ব্যর্থতার স্বরূপ। কবি বুঝতে পেরেছেন এই জীবন পৃথিবীর অনেক কিছুই তার অজানা ও অদেখা রয়ে গিয়েছে। বিশ্বের বিশাল আয়োজনে তার মন জুড়ে ছিল কেবল একটি ছোট কোণ। জ্ঞানের দীনতার কারণে নানা দেশের বিচিত্র অভিজ্ঞতা, বিভিন্ন গ্রন্থের চিত্রময় বর্ণনার বাণী কবি ভিক্ষালব্ধ ধনের মতো সযত্নে আহরণ করে নিজের কাব্যভাণ্ডার পূর্ণ করেছেন। তবু বিপুলে পৃথিবীর সর্বত্র তিনি প্রবেশের দ্বার খুঁজে পাননি। চাষি খেতে হাল চাষে, তাঁতে তাঁত বনে, জেলে জাল ফেলে এসব শ্রমজীবী মানুষের উপর ভর করে এই জীবন সংঘর্ষ এগিয়ে চলে। কিন্তু কবি এসব হতদরিদ্র অপাঙ্ক্তেয় মানুষের কাছ থেকে অনেক দূরে সমাজের উচ্চ মঞ্চে আসন গ্রহণ করেছিলেন। সেখানকার সংকীর্ণ জানালা দিয়ে যে জীবন ও জগৎকে তিনি প্রত্যক্ষ করেছেন তা ছিল খণ্ডিত তথা অপূর্ণ। ক্ষুদ্র জীবনের সঙ্গে বৃহত্তর মানব জীবনধারা ঐকতান সৃষ্টি না করতে পারলে শিল্পীর গানের পসরা তথা সৃষ্টি সম্ভার যে কৃত্রিমতায় পর্যবেসিত হয়ে ব্যর্থ হয়ে যায়, কবিতায় এই আত্মোপলব্ধির প্রকাশ ঘটেছে। তিনি বলেছেন, তার কবিতা বিচিত্র পথে অগ্রসর হলেও জীবনের সকল স্তরে পৌঁছাতে পারেনি। ফলে জীবন সায়াহ্নে কবি অনাগত ভবিষ্যতের সেই মৃত্তিকা সংলগ্নে মহৎ কবির আবির্ভাব প্রত্যাশা করেছেন, যিনি শ্রমজীবী মানুষের অংশীদার হয়ে সত্য ও কর্মের মধ্যে সৃষ্টি করবেন আত্মীয়তার বন্ধন। ঐকতান কবিতার যুগপৎ কবির নিজের এবং তার সমকালীন বাংলা কবিতার বিষয়গত সীমাবদ্ধতার দিক উন্মোচিত হয়েছে। কবিতাটি সমিল প্রবাহমান অক্ষরবৃত্ত ছন্দে রচিত। কবিতাটিতে 8+6 এবং 8+10 মাত্রার পর্বই অধিক, তবে এতে কখনো কখনো 9 মাত্রার অসম পর্ব এবং 3 ও 4 মাত্রার অপূর্ণ পর্ব ব্যবহৃত হয়েছে।